গেলে যেতে এটা আমার কথা পড়াশোনা হবে না বেশি মধ্যে ইয়া করা না। কার হয় সবাই কি আসতেছো? এটা এখানে দেওয়া যাবে না, ওই পাশে যাবে বললাম না, না হলে হচ্ছে ইয়া লাগে। সবাই কি শোনা যাচ্ছে? সবাই প্লিজ একটু, সবাই যদি বলতা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই যে আর কেমনে ভালো থাকি বলো, চারিদিকে করোনা, আল্লাহর রহমতে যতটুকু ভালো রাখার আছি এরকম আলহামদুলিল্লাহ আর কি। তো আর কি কেউ আসবে না শুরু করে দিব? হ্যালো, আর কি কেউ আসবে নাকি শুরু করে দিব? ভাইয়া শুরু করেন, মনে হয় আর কেউ আসবে না। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমার একটা পরিচয় দিয়ে নেই। আমি হচ্ছে যে পড়ি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ, মানে হচ্ছে যে কম্পিউটার সায়েন্স আর কি, যেটাই হোক। তো তোমাদের আচ্ছা দেখো, সবাই সবাই মনে হয় শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সবার দিন কিরকম যাচ্ছে এমনিতে? পড়াশোনা শুরু করে দিছো কেউ কেউ? হচ্ছে ভাইয়া, এই যে অনলাইন যে কয়েকটা ক্লাস আচ্ছা, আমি কি এটা কিন্তু হচ্ছে টিপিক্যাল ক্লাসের মতো না, মানে আমি হচ্ছে তোমাদের ছাড়ো না, আমি হচ্ছে টিপিক্যাল ক্লাস নিব না, হচ্ছে সবাই ইন্টারেক্ট করার চেষ্টা করো। মানে হচ্ছে সবাই যদি ইন্টারেক্ট করার চেষ্টা করি একটা সুন্দর রেজাল্ট বের হয়ে আসবে, সবাই সবার কথা বলতে পারবো, এরকম একটা হচ্ছে সেশন যাতে হয়। আমি একাই শুধু বলে যাব তোমরা শুধু শুনবে, এরকম যাতে না হয় বিষয়টা। কারণ তোমার হচ্ছে কথা বলার, তোমার হচ্ছে বুঝতে চাওয়ার
এক্সপ্রেস করার হচ্ছে ক্যাপাসিটি বা এক্সপ্রেস করার সুযোগ যাতে থাকে সেই বিষয়টা আমি রাখতে চাইছি আর কি। তো আচ্ছা আমি শুরু করতেছি। দেখো আজকে কিন্তু আমি টপিক দিছি হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং কন্টেস্ট। কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড প্রোগ্রামিং কন্টেস্ট এই দুইটা জিনিস কিন্তু আছে এখানে। এই দুইটা জিনিসের মধ্যে তোমরা প্রথমটা হয়তো পরিচিত হইতে পারো যে কম্পিউটার প্রোগ্রামিং শুনছো অনেক নাম, কিন্তু প্রোগ্রামিং কন্টেস্ট আমার মনে হয় এর আগে তোমরা খুব কম লোকই শুনেছো বা তোমাদের কম মানে অনেক কম জন শুনছো যে প্রোগ্রামিং কন্টেস্ট সম্পর্কে। এম আই রাইট? কে কে শুনছো দেখি প্রোগ্রামিং কন্টেস্ট সম্পর্কে? শুনেছি একটু প্রোগ্রামিং কন্টেস্ট নিয়ে, আর প্রোগ্রামিং একটু করেছিলাম বাট সব ভুলে গেছি। না, প্রোগ্রামিংটা ভুলে যাওয়ারই জিনিস। যদি তুমি 3 মাস করো আর 3 দিন বাদ দাও তাহলে 3 মাসের কিছুই ফলাফল রেজাল্ট জিরো। এই প্রোগ্রামিংটা হ্যাঁ হচ্ছে ঠিক এরকম। কথা। তোমার হচ্ছে 3 মাস যদি হচ্ছে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন 1 ঘন্টা করেও যদি করো তাও হচ্ছে লাভ আছে, কিন্তু তুমি 3 দিন করলা, এরপর চতুর্থ দিন যায় করলা না, পঞ্চম দিন যায় বাদ দিলা, আবার ষষ্ঠ দিন যায় আসলা। আলটিমেটলি হইলো কি, আগের যে 3 দিন আমি করছিলাম ওই 3 দিন আমার হচ্ছে যে আমল নামা থেকে চলে গেছে অলরেডি। যে ওই 3 দিন বাদ দিয়ে আমার হচ্ছে নতুন করে আবার শুরু করতে হচ্ছে নেক্সট দিন থেকে। এটা হচ্ছে যে প্রোগ্রামিং এর, যদি মজা পেয়ে যাও তাহলে হয়তো আর যাবা না, ছেড়ে যাবা না এই জিনিসটা। তো লেটস স্টার্ট বিষয়টা। আচ্ছা দেখো, প্রোগ্রামিং কন্টেস্ট জিনিসটা হচ্ছে তোমাকে যে ম্যাথ অলিম্পিয়াড করো তোমরা, বা হচ্ছে সায়েন্স অলিম্পিয়াড করো বা বায়োলজি অলিম্পিয়াড করো, এই অলিম্পিয়াডের মতো একটা অলিম্পিয়াড যেটাতে তোমাদের অংশগ্রহণ করা বেশ জরুরি বলে আমি মনে করি। কিন্তু তোমাদের কেউ জানো না এ সম্পর্কে যে তোমরা হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াড করো, অনেকে অনেক কিছু করো, কিন্তু এই অলিম্পিয়াডটা সম্পর্কে বেশিরভাগের লোকজন জানো না। এই জন্যই মূলত আমি হচ্ছে যে এই সেশনটা নিতে চাচ্ছি তোমাদের আর কি। তো অনেকজনে হয়ে গেছে, 14 জন, আমরা শুরু করি আর কি। আচ্ছা এখন প্রশ্ন হলো প্রথম যে কম্পিউটার প্রোগ্রামিংটা কেন দরকার আমাদের? বা কম্পিউটারই দরকার কি জন্য? কম্পিউটার ছাড়াও তো আমি চলতে পারি, আগের লোক চলছে। আগের হচ্ছে যে অনেক পুরাতন যখন লোক ছিল কম্পিউটার ছিল না তখন হচ্ছে চলছে, কিন্তু এখন আমরা কম্পিউটার এত গুরুত্ব দিচ্ছি কেন? এখন হচ্ছে এখনকার ওয়ার্ল্ডে কম্পিউটারকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, এটা হচ্ছে প্রশ্ন। কেউ কি শুনতে পাচ্ছ? কেউ তো রেসপন্স করতেছে না, মনে হচ্ছে ভয় পাচ্ছে সবাই। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো সবাই আর রেসপন্স নাই কোনো? আচ্ছা, তো দেখো, তো কম্পিউটার কিন্তু হচ্ছে একটা কি জিনিস, গণনাকারী জিনিস। তো এর বিভিন্ন অংশ আছে, দেখো মনিটর আছে, একটা হচ্ছে সিপিইউ আছে, একটা হচ্ছে যে কিবোর্ড আছে, এই যে তোমাদের হচ্ছে মাউস আছে, আর হচ্ছে যে সাউন্ড বক্স আছে। এগুলো সবাই দেখছো তোমরা, কে দেখো নাই? সবাই দেখছো, এখন হচ্ছে সবাই কম্পিউটার দেখছো। তো এইটাই হচ্ছে বেসিক্যালি একটা কম্পিউটার পুরা আমাদের, তোমাদের দেখার কম্পিউটার আর কি। কিন্তু এছাড়াও বিভিন্ন কাজে আমরা কম্পিউটার ইউজ করি। আমরা হচ্ছে লিফটে উঠতেও কম্পিউটার ইউজ করি। আমরা হচ্ছে যে যখন ফেসবুক ইউজ করি বা হচ্ছে মোবাইল ইউজ করি তখন একটা কম্পিউটারের একটা পার্ট ইউজ করি। তো আমরা বিভিন্ন কাজে আমাদের যত কাজ হচ্ছে এখন, হচ্ছে যে আমরা গ্রাজুয়ালি যত কাজ করতেছি দিনে বেশিরভাগ সময় কম্পিউটার ইউজ করতেছি। তো কম্পিউটার ছাড়া এখন হচ্ছে কল্পনা করা খুবই কঠিন একটা বিষয়। সরি, আমার হচ্ছে ইয়েটা কেটে গেছে। আচ্ছা,
আচ্ছা দেখো, এর পরের টপিক হচ্ছে আমাদের এখন কম্পিউটার। তো আমরা বুঝলাম যে কম্পিউটার হচ্ছে একটা গণনাকারী যন্ত্র, আমি হচ্ছে ইনপুট দিব আউটপুট দিবে, এটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটারটা আমরা একটা কম্পিউটার যে দেখতেছি আমরা এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা একটু দেখা জরুরি। আমরা একটু এই বিষয়টা ডিসকাস করি এখন। যে দেখি যে আমরা এই যে আমরা হচ্ছে যে দেখতেছি একটা, এটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ, দেখতে পাচ্ছ মাউস কার্সর কোথায় নিয়েছি আমি, দেখছো? এটা হচ্ছে সিপিইউ। আর এই জিনিসটা হচ্ছে আমার কিন্তু মনিটর, আর এই জিনিস হচ্ছে হচ্ছে যে কিবোর্ড বা মাউস এরকম। তো দেখো আমরা একটা জিনিস করি কিন্তু, এই কিবোর্ডে কিন্তু আমরা চাপ দেই আর মাউসে চাপ দেই, কিন্তু মনিটরে কিন্তু আমরা চাপ দিতে পারি না যদি না টাচ স্ক্রিন মনিটর হয়। তার মানে আমরা কি করতেছি, এই যে কিবোর্ড আর মাউসটাকে কিন্তু ইনপুট হিসাবে ইউজ করতেছি। ইনপুট হিসাবে ইউজ করার পর আমি হচ্ছে যে সিগন্যালটা দিচ্ছি আমার পিসি কে, সেই সিগন্যালটা হচ্ছে সিপিইউ তে চলে যাচ্ছে। সিপিইউ তে চলে যাওয়ার পর সিপিইউ হচ্ছে যে কম্পিউটার একটা ব্রেন, সে হচ্ছে যে প্রসেসিং করতেছে। বা আমি কি বললাম যে আমি যদি বলি কম্পিউটার তুই হচ্ছে আমাকে দুইটা নাম্বার যোগ করে তার আউটপুট দিয়ে দে, তো আমি হচ্ছে কম্পিউটারকে এই কথা বলছে। এখন হচ্ছে যে সেটা তো মুখে বলতে পারবো না, তো সেটা একটা প্রোগ্রামেটিক্যালি ওয়েতে বলতে হবে আমার অবশ্যই। তো বলার পর আমি হচ্ছে ওই যে আমি প্রোগ্রামেটিক্যালি ওয়েতে আমি দিলাম, সেই জিনিসটা চলে যাচ্ছে আমাদের সিপিইউ তে। আর সিপিইউ থেকে প্রসেসিং হচ্ছে, ওই যে অ্যাড করতে বললাম যে আমি যে কম্পিউটারকে বলছি দুইটা নাম্বার অ্যাড করে আমাকে দেখা হচ্ছে 5 আর 7, আমি বলছি যে 5 আর 7 অ্যাড করে আমাকে হচ্ছে দেখাই দে, 5 আর 7 দুইটা অ্যাড করে আমাকে দেখাই দে। তো কম্পিউটার কি করলো যে আমি তো এটা তো হচ্ছে কিবোর্ডে লিখছি 5+7, তাই না? তো লেখার পর হচ্ছে যে এই জিনিসটা সিপিইউ তে যাবে আর কি। তো সিপিইউ তে যাওয়ার পর সিপিইউ আর কি এই দুইটা যোগ করবে। যোগ কেমনে করবে সেটা আমরা পরে আসতেছি, কিন্তু ধরে রাখো যে সিপিইউ যোগ করে দিছে। যোগ করার পর হচ্ছে আমরা কিন্তু সিপিইউ তে দেখতেছি না, এটা দেখতেছি কোথায়, মনিটরে। তার মানে আমাদের দেখার জিনিস হচ্ছে মনিটর, আমাদের হচ্ছে ইনপুট দেওয়ার জিনিস হচ্ছে কিবোর্ড বা মাউস। এই জিনিসটা কি সম্পর্কে জানো তোমরা? এই জিনিসটা হচ্ছে গেম খেলার একটা যন্ত্র। যন্ত্র বললাম মানে হচ্ছে গেম খেলার একটা প্যাড বলা হয়, গেমিং প্যাড বা হচ্ছে গেমিং কনসোল বলা হয়, জয়স্টিকও বলা হয়। তো এটা দিয়েও আমরা ইনপুট দিতে পারি কেমনে, যখন ওই যে পাবজি খেলার সময় হচ্ছে যে প্লেয়ারকে বললাম যে আমি দৌড় দাও, তুমি এই ডান ডিরেকশনে দৌড় দাও, মানে হচ্ছে যে আমি যেদিকে আসি তার থেকে ডানে দৌড় দাও। তখন আমি কি করবো, এই যে গেমিং প্যাডের যে এই যে এই গেমিং বারটা আছে, এই গেমিং বারটা হচ্ছে যে আমরা হচ্ছে নাড়াবো। হ্যাঁ হ্যাঁ, গেমিং প্যাড বলছে। তো এই যে এই জিনিসটা নাড়ালে আমরা হচ্ছে যে ডানে মুভ করতে পারবো, বামে মুভ করতে পারবো। তো এটা হচ্ছে একটা ইনপুট দেওয়ার জিনিস কিন্তু, মানে আমরা ইনপুট দিতে পারবো কম্পিউটারকে এই জিনিসটা দিয়ে। তো এটা হচ্ছে একটা ইনপুট দেওয়ার জিনিস। এটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। আমরা ইনপুট দিতে পারি, যেমন হচ্ছে লিখতে পারি, আমাদের নাম লিখতে পারি। যেমন হচ্ছে যে এই কিবোর্ড দিয়ে আমি লিখতে পারি, যে মাউস দিয়ে আমি লিখতেছি কিন্তু এখন আই এম রাইটিং, এই যে এই জিনিসটা আমি কিন্তু আমি মাউস দিয়ে লিখলাম, এটা কিন্তু আমি কম্পিউটারে টাচ করে, আমার পিসি হচ্ছে টাচ স্ক্রিন না অবশ্যই। সো আমি হচ্ছে মাউসে ক্লিক করছি এবং মাউস জিনিসটা প্রসেসরে নিয়ে গেছে, এবং প্রসেসর প্রসেস করার পরে এই জিনিসটা আমরা কিবোর্ডে দেখতে পাচ্ছি এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এইটাই হচ্ছে আমাদের কম্পিউটারের মেইন মেকানিজম। বুঝছো সবাই? আই থিংক বুঝছো। আস্তে আস্তে আরো বুঝবা সামনে। আমরা লেটস মুভ নেক্সট স্লাইড, আমরা সামনের স্লাইডে যাই। আচ্ছা, তো এখন হচ্ছে তুমি মনে করো একটা কম্পিউটার কিনে নিয়ে আছো, তুমি শুনছো যে কম্পিউটারের হচ্ছে যে তোমার টিচারের কাছে শুনছো, তুমি ইন্টারনেটে দেখছো যে কম্পিউটার সব করতে পারে, কিন্তু সব কাজই হচ্ছে কম্পিউটার করতে পারে। তো তুমি কি করলা, হচ্ছে একটা বাজারে গেলা, মানে হচ্ছে কম্পিউটার কেনার জন্য হচ্ছে একটা কম্পিউটার দোকানে গেলা। তো কম্পিউটার দোকানে যে এরকম একটা কম্পিউটার কিনে নিয়ে আসছো, ঠিক আছে? এখন কম্পিউটার কিনে নিয়ে এসে তুমি হচ্ছে যে রেখে দিছো, টেবিলের উপর রেখে দিছো, রেখে দিয়ে তুমি হচ্ছে বেডে, বেড থেকে টেবিলে কম্পিউটার বলতেছো কম্পিউটার তুই অন হয়ে যা। কম্পিউটার কি আদৌ অন হবে?
হ্যাঁ, কম্পিউটার কিন্তু অন হবে না। কম্পিউটার আদৌ অন হবে না আসলে। কেন অন হবে না? আমি তো কম্পিউটারকে বলছি যে কম্পিউটার তুমি এটা করে দাও, আর আমি টিচারের কাছে শুনছি যে কম্পিউটার সব কাজ করতে পারে, কম্পিউটার আমি যা ইনপুট দেবো সে আউটপুট দেখাবে। তাহলে কম্পিউটার করে দিতে পারলো না কেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমার বলার ভাষাটা ঠিক হয় নাই, বা আমি কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি না। মেইন কথা হচ্ছে আমি কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি না। তো ইন্টারঅ্যাক্ট করতে পারি নাই মানে আমি কম্পিউটারকে বুঝাতে পারি নাই যে তুই অন হ, বা হচ্ছে যে তুই হচ্ছে যে আমাকে একটা গেম প্লে করে শুরু কর, বা হচ্ছে যে একটা মুভি প্লে করে দে, বা হচ্ছে যে ফেসবুক ওপেন কর। এই জিনিসটা আমি কম্পিউটারকে বুঝাইতে পারি না। মেইন কথা হচ্ছে এটা, যে বুঝাইতে পারি না, এই জন্য কম্পিউটার হচ্ছে বোঝে নাই আমার কথা, সে নিজেও কোনো কাজ করতে পারে না। তো আমাদের আজকের সেশনের, বা আজকে না, আমাদের এই পুরো যে সিজন থাকবে এই সিজনের পুরো টপিকটাই হবে আমরা কম্পিউটারের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারি এই বিষয়টা নিয়ে। আমরা আশা রাখি যে এই সেশনের শেষে, মানে এই আজকের সেশন না, যে কয়টা সেশন হবে ইনশাল্লাহ, সব কয়টা সেশন শেষে আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করা শিখে যাব। আমরা যা বলবো কম্পিউটার তাই শুনবে। আমরা যদি বলি কম্পিউটার হচ্ছে যে তুই কি কর, আমি হচ্ছে কালকে ঈদ, তো ঈদের আগের দিন আমার হচ্ছে ফেসবুকে মেসেজ পাঠাবো, আমি হচ্ছে যে আমার ফ্রেন্ডদের সবাই হচ্ছে ঈদ মোবারক মেসেজ পাঠাবো, তো আমি হচ্ছে লিখতে যাচ্ছি না, আমার আমার হচ্ছে আমি লেজি, আমি লিখতে পারবো না এতগুলো। তো আমি কি কম্পিউটারকে আমি বলে দিব যে তুই হচ্ছে সবগুলাকে মেসেজ পাঠাই দে, ও হচ্ছে 2 মিনিটের মধ্যে আমার ফ্রেন্ড লিস্টের অল মেম্বার, এভরি এন্ড অল মেম্বারকে এই মেসেজটা পাঠাই দিবে। এটাও আমরা করতে পারবো কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে। মানে আমি কম্পিউটারকে যা বলবো কম্পিউটার তাই শুনবে। এইরকম বিষয়টাই আমরা অর্জন করতে চাচ্ছি। আমরা তো জানি কম্পিউটার খুব পাওয়ারফুল, এখন পাওয়ারফুল জিনিসটাকে রপ্ত করতে হলে কম্পিউটারের ভাষা জানা জরুরি অবশ্যই। তো কম্পিউটারের ভাষা জানা জরুরি অবশ্যই। এখন আসি কম্পিউটারের ভাষা, বা কম্পিউটারকে আমরা কিভাবে বোঝাতে সক্ষম হব, কম্পিউটার আসলে ভাষাটা কি। তো নেক্সট টপিকে যাই আমরা। তো তোমরা মনে জানো এটা, যে কম্পিউটার সাধারণত হচ্ছে যে 2টা ডিজিট কম্পিউটার। একটা হচ্ছে সরি একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তো এই জিনিসটা নিয়ে অনেক শুনছো তোমরা, হচ্ছে যে ছোট থেকে বা ক্লাস 8 থেকে হয়তো আইসিটি বোর্ডে আসতেছো যে 1 0 1 0 দিয়ে চলে। আসলে কিভাবে 1 0 দিয়ে চলে এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি আসো। 1 মানে কি? মানে সত্য। 1 মানে হচ্ছে 1 মানে হচ্ছে ট্রু। 1 মানে হচ্ছে কি? ট্রু বা সত্য। আচ্ছা, একটা লাইট মনে করো, এটা হচ্ছে লাইট একটা, মাফ করে দিও আমার হচ্ছে যে ড্রয়িং এর হাত খুব কাঁচা। এটা মনে করো হচ্ছে যে একটা লাইট, ঠিক আছে? এটা হচ্ছে যে একটা কারেন্ট। তো আমি যদি এই যে এই সুইচটা, এখানে ধরো একটা সুইচ আছে, তো এই সুইচটা যদি আমি অফ, মানে হচ্ছে যে মানে সুইচ অফ করে দেই, তখন কি হবে? তখন হচ্ছে লাইটটা অফ হয়ে যাবে। সুইচ যদি অন করে দেয় তাহলে লাইটটা অন হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস। কম্পিউটার আমরা যখন অন করব, বা একটা কম্পিউটারে তো অনেকগুলো ওয়্যার আছে, মনে করো অনেক হাজার হাজার ওয়্যার আছে কম্পিউটারে। এখন প্রত্যেকটা ওয়্যারের একটা ভ্যালু আছে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়্যারে 2টা ভ্যালু যাইতে পারে। হয় ওয়্যার দিয়ে আমি হচ্ছে ইলেকট্রন পাঠাবো, আর না হলে পাঠাবো না। হয় ওয়্যার দিয়ে ইলেকট্রন পাঠাবো, যদি ইলেকট্রন পাঠাই তখন কি হবে? তখন হচ্ছে ওয়্যারের মান হয়ে যাবে 1, মানে আমি এর মধ্যে দিয়ে কারেন্টটা পাস করতেছি। আর যখন ওয়্যারে আমি ইলেকট্রন পাঠাবো না তখন হচ্ছে এর মান হয়ে যাবে 0। তো কম্পিউটার শুধু যত কম্পিউটারে যত প্রসেসর আছে, যত ওয়্যার আছে, সব ওয়্যার 0 1 0 1 কম্বিনেশন দিয়ে কাজ করে। এটাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন মানে এই ল্যাঙ্গুয়েজটা মেশিন বোঝে, এছাড়া কোনো ল্যাঙ্গুয়েজে মেশিন বোঝে না। তো মনে করো আমার হচ্ছে যে একটা শুধু অন অফ না, মনে করো হচ্ছে তুমি একটা গান শুনবা, ঠিক আছে? তো আমি 1 0 এরকম একটা কম্বিনেশন আছে, যেই কম্বিনেশনটা লিখলে তোমার গান প্লে হবে। মনে করে ধরে নাও এটা কিন্তু কাল্পনিক। মনে করো 1 0 0 0 1 দিয়ে আমি যদি কম্পিউটারে লিখি তাইলে হচ্ছে কম্পিউটার আমার কথা বুঝবে, সে কি করবে? একটা গান প্লে করবে। এরকম হাজার হাজার, যদি হচ্ছে যে 64টা ঘর থাকে, মনে করো এখানে
64 না, ধরলাম 3টা ঘর আছে। 3টা ঘর দিয়ে 0 আর 1 এর কতগুলো কম্বিনেশন বানানো যায়? এখানে কত হবে? 1 1 1 1 1 0 0 0 1 1 1 1 0 1, এরকম কতগুলো কম্বিনেশন হবে? এরকম কম্বিনেশন হবে 2 টু দি পাওয়ার 3, মিন্স 8টা কম্বিনেশন হবে। বুঝছো? বিষয়টা একটু বোঝো। দেখো, আমার যদি 3 সাইজের একটা হচ্ছে যে তোমার তার থাকে, মনে করো একটা এখানে একটা কম্পিউটারের ওয়্যার আছে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো কম্পিউটার এখানে একটা ওয়্যার আছে, এখানে একটা ওয়্যার, এখানে একটা ওয়্যার, 3টা ওয়্যার, ঠিক আছে? আমি প্রত্যেকটা ওয়্যারের ভিতর দিয়ে কিন্তু 2টা জিনিস পাস করতে পারবো, 2টার বেশি কখনোই পারবো না। এটাতে আমি 0 1 পাস করতে পারবো, এটাতেও 0 অথবা 1 পাস করতে পারবো, এটাতেও 0 1 অথবা 0 1 পাস করতে পারবো, ঠিক আছে? তো তাইলে কতগুলা কম্বিনেশন সম্ভব আমার? কম্বিনেশন বলতে বোঝাচ্ছি যে কতগুলা ভাবে লাইট জ্বালানো সম্ভব। মনে করো এখানে একটা লাইট আছে, এই যে এর ভিতর দিয়ে তার মানে এর ভিতর দিয়ে যদি আমি ইলেকট্রন পাস করি, এই লাইটটা জ্বলে ওঠে। এই ওয়্যারের ভিতর দিয়ে যদি ইলেকট্রন পাস করি, এই লাইট জ্বলবে, আর এই ওয়্যারের ভিতর যদি পাস করি, এই লাইটটা জ্বলবে। তাহলে এখানে তোমরা হিসাব করে দেখবা যে 2 টু দি পাওয়ার 3 বা 8টার বেশি কম্বিনেশন এর মধ্যে সম্ভব না। তার মানে 8টা ইনস্ট্রাকশনের বেশি, এই যদি 3 সাইজের আমার ইয়ে হয়, তার হয়, তাহলে 8টা ইনস্ট্রাকশনের বেশি কম্পিউটারকে দেওয়া কখনোই সম্ভব না। কিন্তু কম্পিউটারে তো 8টা ইনস্ট্রাকশন দিয়ে হবে না অ্যাকচুয়ালি। হবে? কারণ কম্পিউটারে হাজার হাজার ইনস্ট্রাকশন আছে, অনেকগুলো সফটওয়্যার আছে, কোটি কোটি ইনস্ট্রাকশন আছে। তো তাইলে কি করা দরকার? আমার কম্পিউটারের তার সংখ্যা বাড়ানো দরকার অবশ্যই, তাই না? তো সেজন্য আমাদের মডার্ন যে কম্পিউটার, সেই কম্পিউটারে আমরা হচ্ছে 64টা তার ইউজ করি। এজন্য বলা হয় 64 বিট কম্পিউটার। নাম শুনছো তোমরা মনে হয়? 64 বিট কম্পিউটার নাম শুনছো না? তো এই 64 বিট কম্পিউটার এখান থেকে আছে যে আমরা হচ্ছে যে মেমোরিতে 64টা বিট বা তার ইউজ করি আমরা। এই জিনিসটা তার হিসেবে বোঝানোর পরে আস্তে আস্তে বুঝবা যে অ্যাকচুয়ালি তার না, এটা হচ্ছে যে মেমোরি বিট কি, সেটা আস্তে আস্তে বুঝবা। তো আসলে আমি বলতেছি যে এটা হচ্ছে যে আমরা 64টা বিট বা 64টা তারের মাধ্যমে আমরা মডার্ন যে কম্পিউটার, এই কম্পিউটার গুলোকে আমরা কন্ট্রোল করে থাকি। তাহলে 64টা যদি বিট হয়, তাহলে কতগুলো ইনস্ট্রাকশন সম্ভব? অবশ্যই 2 টু দি পাওয়ার 64। 2 টু দি পাওয়ার 64 একটা হিউজ নাম্বার হবে, 10 টু দি পাওয়ার 18 মতো হবে, বিশাল একটা বড় নাম্বার। এত বেশি ইনস্ট্রাকশন আর লাগেই না বলা চলে। বুঝছো? তাইলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজটা বুঝে ফেললাম যে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি, শুধু 0 আর 1 দিয়ে গঠিত ইনস্ট্রাকশন যেগুলা, সেগুলাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এখন আসো, তো আমরা তো মানুষ, আমরা তো এলিয়েন না, তাই না? আমরা তো আমাদের এত বড় কোড যদি 10 টু দি পাওয়ার 18 সাইজ, মানে 10 টু দি পাওয়ার 18 বা হচ্ছে 64, 10 টু দি পাওয়ার 18টা ইনস্ট্রাকশন যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে আমাদের আজকেই হচ্ছে যে দুনিয়া থেকে উপর দিকে চলে যাওয়া উচিত। আমাদের আর এখানে থাকার দরকার নাই, কারণ এত বড় এতগুলো অপারেশন আমাদের জীবনেও মনে রাখা সম্ভব না। তো আমরা করব কি? আমাদের এতগুলো অপারেশন মনে রাখার দরকার নাই, আমরা পারবো না। সুতরাং আমাদের মেশিন কোড আমাদের জন্য রিজেক্টেড, মানে আমরা মেশিন কোডে কখনোই আমরা পারবো না। টোটাল কথা হচ্ছে আমরা পারবো না, আমাদের খুব কষ্ট হয়ে যাবে, আমরা পারবোই না মেশিন কোডে যদি আমরা কম্পিউটারকে বোঝাতে চাই। তাহলে আমাদের উপায় কি? আমরা মেশিন কোড পারলাম না, মেশিন কোডে কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করতে পারলাম না। তো তো আমাদের তো ইন্টারেক্ট করতে হবে, আমরা ইন্টারেক্ট করেই ছাড়বো কিন্তু কম্পিউটারের সাথে। তো তাইলে আমাদের নেক্সট উপায় কি? নেক্সটে আসি আমরা। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে, তো এখন আসলো তোমার ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ যে গেল 01 01 01, তো এই ল্যাঙ্গুয়েজের পরে, এই যে মেশিন ল্যাঙ্গুয়েজের পরে একটা মানে কিছু একটা ল্যাঙ্গুয়েজ আলো, সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার। এটা দেখার দরকার নেই, এটা একটা ছবি, এগুলা এগুলা বোঝারও কোনো দরকার নেই, বোঝার জিনিস পরে আসবে। এগুলা হচ্ছে ব্রিফ একটা দিচ্ছি আমি, আপাতত বুঝে নাও। আপাতত বুঝে নাও যে হচ্ছে কিছু মানুষ, তারা হচ্ছে একটা মেশিন, যে হচ্ছে যে এগুলো ইনস্ট্রাকশন আছে 100 101 110 এরকম হাজার হাজার ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশন গুলা একটা কোডে লিখে গেছেন। মনে করো সি একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা পরে আসতেছি। এরকম সি তে আমি হচ্ছে প্রিন্ট এফ দিলেই কম্পিউটার কিছু প্রিন্ট করে দিচ্ছে।
মনে করো সি তে হচ্ছে যে মনে করো সি তে হচ্ছে প্রিন্ট টেপ লিখলাম আমি, প্রিন্ট টেপ লিখলে হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। কেন দিচ্ছে? আমার তো মেশিন কোড লেখার দরকার হচ্ছে না, বা 1010 লেখার দরকার হচ্ছে না, তাও কম্পিউটার কিভাবে বুঝতেছে? তাইলে কি হচ্ছে, ব্যাপারটা বোঝো। প্রিন্ট টেপ আমি কিন্তু লিখতেছি এখানে, ওই প্রিন্ট টেপ হচ্ছে ব্যাক এন্ডে চলে যাচ্ছে, মানে কম্পিউটার হচ্ছে কম্পাইল করতেছে, কম্পাইল করে ও একটা মেশিন কোড জেনারেট করতেছে। মানে প্রিন্ট টেপের জন্য কি মেশিন কোড, এটা হচ্ছে যে যারা ওই সি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছেন ওরা দিয়েই রাখছেন যে প্রিন্ট টেপ লিখতে আমরা এই মেশিন কোড দরকার। সুতরাং আমার মেশিন কোড জানার দরকার নাই, ওই মেশিন কোড গুলা অলরেডি আমাদের এই যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে কনভার্ট হয়ে গেছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক ধারা আছে, হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো আস্তে আস্তে আমরা আসবো। তো আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে এত কিছু জানার দরকার নেই। আজকে শুধু আমরা ব্রিফলি কোনো কিছুতেই ঢুকবো না, আমরা হচ্ছে সিলি আলোচনা করবো, তো মানে খুব উপর দিয়ে আলোচনা করবো। তো এই বিষয়টা মনে হয় বুঝছো যে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মেশিন কোডের থেকে কেন আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, মানে মেশিন কোডের থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কেন ভালো। কারণ কি, আমার ওই যে 10 হাবিজাবি একটা ডিজিট এগুলো মনে রাখতে হচ্ছে না, এই প্রিন্ট টেপ মনে রাখলেই শুধু আমি প্রিন্ট করতে পারতেছি, তাহলে আমি বেশ অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি। তো তাইলে আমাদের কি শিখতে হবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আমার, তাইলে আমি কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। তো কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করা কিন্তু বিশাল একটা ব্যাপার, মনে মনে বুঝতেছো ব্যাপারটা, যে তোমার কম্পিউটার তুমি কন্ট্রোল করতে পারবা, তুমি যা বলবা সে হচ্ছে তাই করবে। এটা একটা বিরাট ব্যাপার না? আর যে কম্পিউটার দিয়ে পুরো পৃথিবী হচ্ছে যে মানে পুরো ওয়ার্ল্ড তোমার কম্পিউটারের উপর প্রতিষ্ঠিত, কম্পিউটার এর পাওয়ার, যে তোমরা শুনছো অনেক কম্পিউটারের পাওয়ার, তুমি যদি এই মানে এই পাওয়ারটা তুমি ইউটিলাইজ করতে পারো, তাইলে বোঝো তুমি হচ্ছে যে কত একটা বড় ক্ষমতা পেয়ে যাবা। তোমার পক্ষে অনেক কিছু করাই সম্ভব হবে যদি কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো। তাইলে আমরা এই পর্যন্ত কি কি কনক্লুশনে আসলাম, যে কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমাকে যে কোনো একটা কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ওকে, আই থিংক তোমরা বুঝছো সব। তো আসি এখন হচ্ছে যে এই যে আমরা পাবজি খেলি, কে কে পাবজি খেলে? অনেকে মনে খেলে না? আমরা পাবজি খেলি না? আচ্ছা, পাবজি খেলার সময় ওই যে আমরা হচ্ছে যে মানে ফায়ার করতে যখন বলি তখন হচ্ছে ফায়ার করে দেয়, এই জিনিসটাও কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এর একটা অংশ। মানে হচ্ছে যারা ওই গেমটা তৈরি করছে তারা হচ্ছে বিভিন্ন কোড লিখে দিছে যে যদি এই ফায়ার বাটনটা প্রেস হয় তবে হচ্ছে যে আমার গুলি বের হয়ে যাবে। এগুলা প্রায় পাবজি লিখতে প্রায় হচ্ছে যে 644 মানে হচ্ছে প্রায় 64,000 লাইনের হচ্ছে তোমার কোড লেখা লাগছে একটা পাবজি গেমের জন্য। ও, মেনি ওয়ান টেল দ্যাট যে ক্যান্ডি ক্রাশ খেলে অনেকেই। তো আমি ক্যান্ডি ক্রাশটা লাগছি অ্যাকচুয়ালি হচ্ছে যে মেয়েদের জন্য, এই যে মেয়েরা খেলে, এখানে সবগুলো ছেলেদের গেম হয়ে গেছে, মেয়েদের কোনো গেম নাই, আমি এই জন্য হচ্ছে ক্যান্ডি ক্রাশের হচ্ছে যে এই ছবিটা রাখছি আর কি। তো আর আর এখানে হচ্ছে যে তো তো এই জিনিসগুলো আমরা হচ্ছে তৈরি করতে পারবো, আমরা গেমস তৈরি করতে পারবো নিজে নিজে, তো যদি আমরা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমরা যদি ঠিক মতো কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। ও, কে জানি লেখছে আমি ছেলে হই কি, না না না, ছেলে হলে কোনো সমস্যা নাই। আমি শুনছিলাম যে এটা হচ্ছে মেয়েদের গেম, তাই বললাম, আর কোনো সমস্যা নেই। আমি শুনছিলাম, কার কাছে জানি শুনছিলাম, এখন কে ভুল ইনফরমেশন দিতেছে নাকি আমাকে জানি না, আমি শুনছিলাম যে মেয়েরা অনেক বেশি খেলে এই। ও আচ্ছা, এখানে দেখি সবাই ক্যান্ডি খেলে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আবিদ আহমেদ লিখছে কিছু শোনা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কি তাই? আবিদ, শুনতে পাচ্ছ না? আর অন্য সবাইকে শুনতে পাচ্ছ? তাইলে মনে হচ্ছে আবিদের হেডফোনে সমস্যা, নাইতো ফোনে সমস্যা।
কি আবিদ শোনা যাচ্ছে এখন? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। যদি শুনতে না পাও তাহলে যারা শুনছে তাদের থেকে শুনে নিও। তোমার মনে নেটের সমস্যা। আচ্ছা দেখো, এই যে ব্রাউজার গুলো ইউজ করি, এগুলো সবই কিন্তু আমরা কম্পিউটার প্রোগ্রামিং এর ফল। তো আসো আমরা কম্পিউটার প্রোগ্রামিং শুরু করি, খুব ভালো মতো শুরু করি। আর যেহেতু তোমাদের হচ্ছে যে আইসিটি তে একটা কোর্স আছে অবশ্যই। আচ্ছা কি এখানে খুব মানে লুডুর অনেক ডিমান্ড না? লুডো স্টারের হচ্ছে একটা ছবি রাখা উচিত ছিল আমার মনে হয়। মানে আমি খুবই ভুল করে ফেলতেছি যে লুডো স্টার একটা ছবি দিতে পারি নাই। এটা আমার সবচেয়ে বড় অন্যায় হয়ে গেছে মনে হচ্ছে। আমি আর লুডো স্টার দিয়ে দিতেই হতো এখানে। এটা ঠিক করি নাই। ওকে, আমরা লুডো স্টার বানাবো, সমস্যা নেই। আমরা যখন প্রোগ্রামিং শিখে যাবো নতুন একটা লুডো স্টার বানাবো, সেটা হচ্ছে আমরা সবাই মিলে খেলবো। আমরা হচ্ছে অন্যদের গেম খেলবো না। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। সবাই খেলো, সমস্যা নাই। এখন পরে খেললো, এখন হচ্ছে নেক্সট টপিকে আমরা যাই। অবশ্যই প্রোগ্রামিং শেখা লাগবে তো, না শিখলে তো আমরা হচ্ছে যে পারবো না কোনো কিছু করায়। তো আসো নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে, এখন আছি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিষয়টা নিয়ে। এই জিনিসটা ভেরি ভেরি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে হচ্ছে তোমরা কম্পিউটার সায়েন্সে পড়তে চাও, বা কম্পিউটার গ্রাজুয়েট হতে চাও, বা কম্পিউটার সায়েন্স কম্পিউটার নিয়ে কাজ করতে চাও, গ্রাজুয়েট করতে চাও, বা গুগলে চাকরি করতে চাও, এরকম কে কে আছে একটু হাত তোলো তো। এরকম কে কে আছে যে গুগলে কাজ করতে চায়, গুগলে চাকরি করতে চায়, ফেসবুকে চাকরি করতে চায়, তারপর হচ্ছে অ্যামাজনে চাকরি করতে চায়, ইউটিউবে চাকরি করতে চায়? এরকম কে কে আছে ভাই? গুগলের চাকরি কিন্তু হাই ডিমান্ড, মানে প্রচুর জব, মানে হচ্ছে যে স্যালারি, তুমি হচ্ছে যখন গুগলের জব শুরু করবা, স্টার্টিং স্যালারি হচ্ছে ওরা 5 লক্ষ টাকা হচ্ছে বাংলাদেশি টাকা। দেন হচ্ছে সবচেয়ে নিচের পোস্ট, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সবচেয়ে জুনিয়র যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের হচ্ছে 5 লক্ষ টাকা দিয়ে হায়ার করে থাকে। ও সজীব বসাক লিখছে যে সিএসসি নিয়ে পড়তে চাই। আচ্ছা 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 আচ্ছা, তাইলে তোমার জন্য এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট, তোমার কোনোভাবে লিভ করা যাবে না এই বিষয়টা। কারণ আমরা যে জিনিসটা সাফার করছি, আমি চাই যে তোমরা এই জিনিসটা সাফার না করো। আমরা হচ্ছে যে স্কুল লেভেল বা কলেজ লেভেল কখনোই প্রোগ্রামিং শিখি নাই, বা প্রোগ্রামিং শেখার মতো কোনো মেন্টর পাই নাই। তো এই জন্যই হচ্ছে আমি চেষ্টা করতেছি তোমাদের যাতে এই জিনিসটা সাফারিং করা না লাগে, এই জিনিসটা যাতে তোমরা হচ্ছে সেখানে যে আরো অনেক বেশি উন্নতি করতে পারো। তো আসি, অনেক কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আসি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিষয়টা নিয়ে। আচ্ছা, ম্যাথ অলিম্পিয়াড এর নাম শুনছো মনে হয় সবাই, করছো অনেকে। বায়োলজি অলিম্পিয়াড অনেকেই করছো। তারপরে হচ্ছে ইনফরমেটিক্স, সরি, তোমাদের হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড করছো, বিজ্ঞান অলিম্পিয়াড করছো, কিন্তু প্রোগ্রামিং প্রতিযোগিতা বা হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট কেউ করোনি, আমি আমার যতদূর জানা আছে আমার, তোমরা কেউ করোনি। তো কম্পিটিটিভ প্রোগ্রামিংটা হচ্ছে তোমাকে একটা কতগুলো প্রবলেম দিয়ে দিবে, তোমাদের কতগুলো স্পেসিফিক প্রবলেম দিয়ে দিবে। তো এই যে তোমাদের এরকম ভাবে বসতে হবে আর কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফাইনাল, আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনাল বলে একে। এরকম করে বসে এই যে একটা করে কম্পিউটার দিয়ে দিবে 3টা টিমকে, বুঝছো? তো তোমার ওই যে প্রবলেম গুলো দিবে, ওই প্রবলেম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট দিতে হবে। যদি তুমি সাকসেসফুলি দিতে পারো, ওই যে কম্পিউটার ওই জাজ নিজে নিজে জাজ করবে, নিজে নিজে জাজ করে তোমাকে দেখাবে যে তুমি ঠিক দিছো না ভুল দিছো। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা, এসিএম আইসিপিসির একটা ছবি। তো এখানে যারা যারা যায়, এই 90%-এর উপর, এই যে ওয়ার্ল্ড ফাইনালে যারা যেতে পারে তাদের হচ্ছে যে 90 ভাগের উপরে লোক গুগল, মাইক্রোসফট, অ্যামাজনে জব করে, এবং সবচেয়ে বড় বড় আইটি ফার্মে জব করে। এই যে এই প্রতিযোগিতায় যারা যেতে পারে, বাংলাদেশ থেকে 3 জন প্রত্যেক বছরে একটা টিম যেতে পারে, একটা বা 2টা টিম নেয় সম্ভবত। তো এখানে যারা যারা যায় তারা হচ্ছে আহ যাওয়ার আগে হচ্ছে গুগল থেকে অফার পেয়ে যায়। তো এটা হচ্ছে এমন একটা প্রেস্টিজিয়াস হচ্ছে যে প্রতিযোগিতা। তো এটা অবশ্যই স্কুল বা কলেজে তোমাদের জন্য উন্মুক্ত না, এটা হচ্ছে ভার্সিটিদের জন্য উন্মুক্ত, বা ভার্সিটিতে যারা পড়ে তার বা পোস্ট গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েটে যারা পড়ে তাদের জন্য। কিন্তু তোমাদের জন্য অবশ্যই অপরচুনিটি আছে, সেটা আমরা নেক্সটে দেখতেছি কি অপরচুনিটি আসো। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা বললাম আমি।
কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আরো একটু আলোচনা করি, যে তোমার একটা স্পেসিফিক একটা টাইম দিবে, একটা প্রবলেম দিবে। মনে করলা যে একটা প্রবলেম দিল যে তোমাকে 2টা নাম্বার দিবে, 2টা নাম্বার দিল, মনে করো হচ্ছে যে 5 আর 3 দিল। এখানে দেখো 5 আর হচ্ছে 3 দিল। তোমাকে 2টা নাম্বার ইনপুট নিতে হবে কম্পিউটারে, নিয়ে 2টা নাম্বারের জিসিডি বোঝো, গ্রেটেস্ট কমন ডিভিজর বা গসাগু বোঝো? তো এই দুটোর গসাগু বলে দিতে হবে, এই দুটোর গসাগু প্রিন্ট করে দিতে হবে এরকম। এটা হচ্ছে সবচেয়ে ইজি, মানে একটা ইজিয়েস্ট প্রবলেম বললাম, কিন্তু অনেক কঠিন কঠিন প্রবলেম দেয়, সেগুলো তোমার প্রচুর মাথা খাটাইতে হবে। মাথা খাটায় হচ্ছে কম্পিউটারে কোড লিখতে হবে, লিখে সাবমিট দিতে হবে, এবং সাবমিট দিয়ে যদি তুমি একসেপ্টেড হইতে পারো। আচ্ছা, যদি একসেপ্টেড পাইতে মানে একসেপ্টেড ভার্ডিক্ট পাও, তাহলে হচ্ছে তোমার প্রবলেমটা হয়ে গেছে। যদি রং অ্যান্সার পাও, তাহলে বুঝবা যে তোমার প্রবলেমটা হয়নি, আবার নতুন করে সাবমিট দিতে হবে। তো এটার হচ্ছে আবার, যেহেতু প্রতিযোগিতায় একটা সময় ব্যাপার করে, মনে করো তুমি হচ্ছে 5 মিনিটে একটা প্রবলেম সাবমিট দিছো, ঠিক আছে, কন্টেস্ট শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে একজন প্রবলেম সাবমিট দিছো, সেম প্রবলেমটা একজন 3 মিনিটে সাবমিট দিছে, তার র্যাঙ্ক লিস্টটা তোমার উপরে থাকবে। এখানে টাইমটাও ফ্যাক্ট করে, মানে তুমি কত দ্রুততার সহিত প্রবলেমটা সলভ করতে পারতেছো। এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এই জিনিসটা বিবেচনা করা হয়, এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এই জিনিসটা দেখা হয়। তো তাইলে তোমাকে দ্রুত চিন্তা করার অ্যাবিলিটি রাখতে হবে, দ্রুত কোড করার অ্যাবিলিটি রাখতে হবে, তোমার মাথাটা শার্প হইতে হবে অবশ্যই, যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং দক্ষ হইতে চাও, বা যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে কন্টিনিউ করো, তাহলে অবশ্যই এই জিনিসগুলো অটোমেটিকলি তোমার শার্প হয়ে যাবে, যদি তুমি লেগে থাকো। অবশ্যই লেগে থাকতে হবে, কারণ এটা বিশাল ধৈর্যের ব্যাপার, খুবই ধৈর্যের ব্যাপার। একটা কম্পিউটার প্রোগ্রামিংই হচ্ছে যে ধৈর্যের ব্যাপার। যদি কম্পিউটার প্রোগ্রামার, কোনো জিনিয়াস হওয়ার দরকার নেই কম্পিউটার প্রোগ্রামার হওয়ার জন্য, কম্পিউটার প্রোগ্রামার হওয়ার জন্য অবশ্যই ধৈর্যের দরকার। তো আমরা নেক্সট টপিকে হচ্ছে যে মুভ ইন করি। তো আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে কথা বলছিলাম। তো তোমাদের যে বিষয়টা, যে বললাম যে তোমাদের একটা সুযোগ আছে এখানে, তো সেটার নাম হচ্ছে আইওআই, ইন্টারন্যাশনাল ইনফরমেটিক্স অফ অলিম্পিয়াড, মানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স, আইওআই বলা হয়। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা স্কুল এবং কলেজ লেভেলের জন্য। তোমরা হচ্ছে যারা স্কুল কলেজ লেভেলে পড়ো, তাদের জন্য সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা। যেমন আইএমও হয়, মানে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড হয়, সেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ইনফরমেটিক্স হয় প্রোগ্রামিং এর জন্য। তোমরা এতে পার্টিসিপেট অবশ্যই করবা। যদি মানে পার্টিসিপেট করতে হলে তোমাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমাকে বিভিন্ন অ্যালগরিদম জানতে হবে, ডাটা স্ট্রাকচার জানতে হবে, সেগুলো আস্তে আস্তে শিখবা, কিন্তু অবশ্যই আগে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করার কিছু একটা তোমাকে জানতে হবে। তো আসি, তো যেটা বলতেছিলাম যে স্কুল কলেজের জন্য বাংলাদেশেও কিন্তু হচ্ছে হয়। এই যে আইওআই এর কথা বললাম, এটা কিন্তু আমাদের বাংলাদেশে হয় না, এটা হচ্ছে যে বাইরে বা বিভিন্ন দেশে হোস্ট করে। এটা ইন্টারন্যাশনাল হচ্ছে, ইন্টারন্যাশনাল তোমার প্রতিযোগিতা। তো আর বাংলাদেশে হচ্ছে হয়, বাংলাদেশে আমরা স্কুল এবং কলেজের জন্য এনসিপিসি, মানে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট নামে একটা প্রতিযোগিতা হয়, যেটা এবছর হবে কিছুদিনের পরই। আর আমি আশা করব যে তোমরা এবার সবাই জয়েন করবা, সবাই অংশগ্রহণ করবা, পারো বা না পারো। এবং আইএসএসপি হয়, মানে ইন্টার স্কুল অ্যান্ড কলেজ প্রোগ্রামিং কন্টেস্ট, এই দুটো হয় হচ্ছে বাংলাদেশে। ইউনিভার্সিটির জন্য এখন দরকার নেই তোমাদের, বলা তো দরকার নেই। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং মোটামুটি বুঝছো, যে এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা ছবি দেখাচ্ছি আমি, যে জাতীয় স্কুল এবং কলেজ প্রোগ্রামিং হয় সেটার ছবি, তারপর হচ্ছে আন্তঃ স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা হয় সেটার ছবি। এই এই বছরে হচ্ছে 6 মার্চ হয়ে গেছে অলরেডি। এই যে এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি হোস্ট করে। তোমরা যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা পার্টিসিপেট করতে পারবে এটাতে। তো আমরা মনে হয় তোমাদের হচ্ছে যে টপিক বা পাঠ্যসূচি থেকে অনেক দূরে সরে যাচ্ছে, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং অবশ্যই পাঠ্যসূচির বাইরের একটা বিষয়, অবশ্যই একটা বাইরের একটা বিষয়। তো আমি আশা করি যে যারা হচ্ছে অনেক বড় বড় কোম্পানিতে, আইটি জায়ান্ট কোম্পানিতে জব করার ইচ্ছা, বা সিএসসি গ্রাজুয়েট ছাড়াও মানে যারা সিএসসি তে পড়তে চাও, তারা তো অবশ্যই স্বপ্ন দেখো। তো এই স্বপ্নটা হচ্ছে যে তোমরা যদি এখন থেকেই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করো, অবশ্যই এটা খুব বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। তো এটা দেখো, এটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামের একটা টিম, আমি দেখাচ্ছি।
এটা হচ্ছে যে একটা মানে ইনফরমেটিক্স অলিম্পিয়াডের একটা টিম বাংলাদেশ থেকে গেছিল। এই যে এনাকে তো সবাই চেনো মনে হয়, সবাই, জাফর ইকবাল। এই যে তোমাদের মতোই কিন্তু এরা কিন্তু তোমাদের মতোই, তোমাদের থেকে বয়সে খুব বেশি হবে না, 1 থেকে 2 বছর হবে। যে এই ছেলেটার নাম হচ্ছে তাসনিম রেজা, হচ্ছে নটরডেমে পড়ে, সেকেন্ড ইয়ারে মনে হয়। এ হচ্ছে যে বাংলাদেশি যে গ্র্যান্ড মাস্টারদের মধ্যে অন্যতম একজন কম্পিটিটিভ প্রোগ্রামিং। এখন হচ্ছে তাকে এই যে এর বয়স কিন্তু খুবই কম, এখনই হচ্ছে তাকে হচ্ছে গুগল থেকে অফার করে যে তুমি চলে আসো। তাইলে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর গুরুত্ব তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কতটুকু গুরুত্ব, যে এই যে এতটুকু বয়সে গুগল অফার করতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যোগ দেওয়ার জন্য। তো আসি নেক্সট টপিক। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বেনিফিট তো আমি আগে বলছি যে, তো এখন আসি যে টুলস বিষয়গুলো। আমরা হচ্ছে যে সি তো শুরু করবো, একটা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করার ল্যাঙ্গুয়েজ তো পাইছি একটা আমি, সি। তো সি তো শুরু করতে হবে। তো সি শুরু করার জন্য অবশ্যই কিছু টুলস দরকার। আমরা হচ্ছে যে একটা কম্পিউটারে তো প্রোগ্রাম করতে হবে, আমরা তো হাতে প্রোগ্রাম করতে পারবো না। তো কম্পিউটার যাদের নেই তারা হচ্ছে যে অবশ্যই মোবাইলে করতে পারবা, যাদের কম্পিউটার আছে তাদের তো খুবই ভালো। আর যাদের নেই তারা হচ্ছে যে সি ফর ড্রয়েড নামে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, আমি লিখে দিচ্ছি, বা আমি হচ্ছে যে লিঙ্ক দিয়ে দেবো, বা হচ্ছে লিঙ্ক আমি হচ্ছে তোমাদের দিয়ে দেবো, সমস্যা নেই, বা অ্যাপসে দিয়ে দিলাম আমি। সি ফর ড্রয়েড নামে একটা অ্যাপস আছে, অ্যাপসটা তোমরা ইনস্টল করে নিবা। সবাই হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে পারো মনে হয়, অ্যাপসটা ইনস্টল করে নিবা। আর হচ্ছে যাদের পিসি আছে, মোস্ট ইম্পর্টেন্ট পিসি আছে, তারা কোড ব্লকস নামে একটা সফটওয়্যার পাওয়া যায়। এই জিনিসটা আরো আমি হচ্ছে যে লিঙ্ক দিয়ে দিব। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরবর্তী টপিকের জন্য। কোড ব্লকসে আমরা হচ্ছে কোড করব, অথবা সি ফর ড্রয়েডে আমরা কোড করব। কোড করে আমরা হচ্ছে যে আউটপুট জেনারেট করার চেষ্টা করব, কম্পিউটার বা মোবাইলকে কন্ট্রোল করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে যে শিখবো মেইনলি সি ল্যাঙ্গুয়েজটাই, সি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অংশ, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা যায়, এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব। তো আসি সি ল্যাঙ্গুয়েজে হচ্ছে যে তোমাদের যে সিলেবাসটা আমি দেখলাম একটু আগে। তো এখানে কয়েকটা জিনিস আছে, ডাটা টাইপ, ভেরিয়েবল, কন্ডিশন, অ্যারে এবং স্ট্রিং জিনিসটা নাই তোমাদের হচ্ছে সিলেবাসে, স্ট্রিং জিনিসটা নাই, আমি নতুন অ্যাড করে দিছি। তো স্ট্রিংটাই অনেক ইম্পর্টেন্ট। যদি অ্যারে শিখো তাহলে স্ট্রিং শিখতে খুব বেশি সময় লাগবে না। আমি যদি পারি তোমাদের স্ট্রিং শিখাই, এই 5টা জিনিস শিখাই দিব। 5টা না 6টা হচ্ছে, এটা আসলে ধরা হয় না, 5টায়, এই যে এই 5টা, এই 5টাকে বলা হচ্ছে 5 টাপল। মানে প্রোগ্রামিং এর জগতে 5 টাপলটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। তুমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করো, চাই পাইথনে করো, চাই সি প্লাসে করো, অথবা জাভাতে করো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করো, এই 5টা জিনিস খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই 5টা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে, শুধু সিনট্যাক্সটা হবে না। তো এগুলো মানে জানো, তোমরা নাম শুনছো যে জাভা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা সি প্লাস প্লাস একটা, তারপরে হাই স্তরের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন। পাইথন খুবই ইফেক্টিভ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং খুব কম কোড লিখে ওটাতে হচ্ছে যে কাজ করা যায়, খুবই কম কোড। তুমি প্রিন্ট লিখবা, শুধু প্রিন্ট লিখলে প্রিন্ট হয়ে যায় ওখানে। আর সি তে কি করতে হয়, ইনক্লুড, হ্যাশ ইনক্লুড ডট stdio, এরকম 5 থেকে 6 লাইন লিখতে হবে একটা প্রিন্ট করার জন্য। তো পাইথন যেহেতু তোমাদের করতে নাই, অবশ্যই পাইথন এখন শেখার দরকার হয় না, মানে কোনো গুরুত্ব দেখি না আমি। আর পাইথন অ্যাকচুয়ালি প্রথম পাইথন দিয়ে শুরু না করাই ভালো, কারণ তোমরা বেসিকটা যদি শিখতে পারো, সি এর বেসিকটা শিখতে পারো, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করা খুবই সহজ হয়ে যাবে। এবং আশা করি তোমরা শিখবা। তোমাদের একটা গেমস বা একটা সফটওয়্যার বানানোর অবশ্যই ইচ্ছা আছে, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করারও অনেকের ইচ্ছা থাকবে। যারা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড করো, স্পেশালি যাদের বলছি যে ম্যাথ অলিম্পিয়াড করো, তারা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কন্টেস্ট প্রোগ্রামিং খুবই এনজয় করবে, আমি কথা দিচ্ছি তোমাদের, খুবই এনজয় করবে। কারণ বেশিরভাগই ম্যাথ টার্ম, বেশিরভাগই ম্যাথ টার্ম সেখানে। তোমাদের হচ্ছে যে যারা মানে ম্যাথ অলিম্পিয়াড করো, তাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে, এবং তাদের জন্য বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে, আমি কথা দিচ্ছি তোমাদের। তো অ্যাকচুয়ালি মনে হয় আমাদের স্লাইড শেষ, আমি হচ্ছে স্লাইড আর বানাইতে পারি নাই। তো স্লাইড বাদেও কিছু কথা বলি আর কি। ও বেনিফিটস অফ প্রোগ্রামিং কন্টেস্ট, ও বেনিফিট তো বলছি যে হচ্ছে যে তোমাদের বেনিফিটস হচ্ছে যে প্রচুর বেনিফিটস। তোমাদের লজিক ডেভেলপ হবে, তোমাদের স্কিল ডেভেলপ হবে, তোমাদের হচ্ছে চিন্তা করার দক্ষতাটা বাড়বে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের
সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। সৃজনশীল প্রশ্ন কিন্তু হচ্ছে যে তোমরা হচ্ছে যখন পরীক্ষা দিতে যাবা, হচ্ছে অ্যাডমিশন টেস্ট, তখন কিন্তু বিভিন্ন ম্যাথ থাকবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, বা ইঞ্জিনিয়ারিং এ যখনই যাবো তখন হচ্ছে ম্যাথ অবশ্যই লাগবে। ম্যাথটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মেইন বেসিক। এই ম্যাথের বেসটা ক্লিয়ার হবে যদি প্রোগ্রামিং কন্টেস্ট করো, প্রত্যেকটা জিনিসই সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা হচ্ছে এখন ইন্টারেস্ট হবা এই প্রোগ্রামিং কন্টেস্টের প্রতি, কারণ কেউ তোমরা করো না, এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ সবাই সব অলিম্পিয়াডই করে, অলিম্পিয়াড আসলে করো না তোমরা কেউ। আশা করি এই যে সামনে ডেট হচ্ছে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি পারফর্ম করবা এবং তোমরা চেষ্টা করবা যে পার্টিসিপেট করতে। পার্টিসিপেট করা খুবই সহজ। তোমার প্রথমে অনলাইনে পার্টিসিপেট করতে হবে, তুমি হচ্ছে বাসা থেকে কম্পিউটার বা মোবাইল যেটাই থাকুক সেটাতে কোড করে সাবমিট দিতে পারবা। তো মানে 46 মিনিট হয়ে গেছে না? অনেক সময় হয়ে গেছে দেখি। হ্যাঁ, অফ হবে না। জুম হচ্ছে নতুন, কিছুক্ষণ আগে আমাকে একটা দিছে, নোটিফিকেশন দিছে যে হচ্ছে যে 40 মিনিটের পর এটা আর ক্লোজ হয়ে যায় না, এরকম একটা নোটিফিকেশন দিছে। তো আশা করি কাল থেকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করার একটা বিষয়টা শুরু করতে পারবো, খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। কারণ যত তাড়াতাড়ি শুরু করতে পারি তত আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আশা করি এই জিনিসটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো আমরা। এখন হচ্ছে আমি কিছু প্রশ্ন, তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো, ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। তোমরা হচ্ছে মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করতে পারো, আমি আই এম ট্রাই টু অ্যান্সার এনি কোয়েরিজ। কোনো কোয়েরিজই নাই, মানে হচ্ছে কথা শুনছো একদিক দিয়ে বের হয়ে গেছে এরকম নাকি? হ্যাঁ, না শোনো নাই মনে হয়। অনেকে হচ্ছে যে, আচ্ছা এখানে একটা চ্যাট আছে, এই কি, ও সবচেয়ে হার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন হার্ড হার্ড প্রোগ্রামিং বলতে ওই যে আমি বললাম যে অ্যাসেম্বলিতে কোড করা সবচেয়ে কঠিন, মানে একটা তোমার প্রিন্টের জন্য 10 থেকে 15 লাইন লিখতে হবে। এটা হচ্ছে অ্যাসেম্বলি, মানে অনেক পুরাতন যুগের ল্যাঙ্গুয়েজ। এটা যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হচ্ছে তত কোড করার এফিসিয়েন্সি বাড়তেছে, তত কোড করা সহজ হয়ে যাচ্ছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে কঠিন। আমার যত কোড করছি আমি তার মধ্যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাই কঠিন লাগছে। তবে লজিক গুলো খুবই সিম্পল, তোমার লজিক যদি ডেভেলপ করতে পারো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইচ করার কোনো ব্যাপার না। আচ্ছা, এনি কোশ্চেন, ফার্দার এনি কোশ্চেন? আচ্ছা, কোনো কোশ্চেন নাই যে কিভাবে ইউটিলাইজ করবো এই সময়, বা কি করতেছো তোমরা এখন? দেখি শুনি তো সবার থেকে, মানে পড়াশোনা বাদে কি কি করতেছো দেখি। নো ওয়ান ওয়ান্টস টু ইন্টারেক্ট, মানে কি বোবা তোমরা সবাই? ও, ঘুমাইতেছি। আচ্ছা আচ্ছা, ঘুমাও, সমস্যা নেই। ও আচ্ছা 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 আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সি দিয়ে কেন স্টার্ট করতেছি আমরা? প্রথম কথা, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আমি যেহেতু একটা, তুমি মনে হয় যে আমার স্লাইডের যে মেইন পেজটা, এই পেজটা মনে হয় দেখছো, এখানে লেখা ছিল কম্পিউটার প্রোগ্রামিং এন্ড প্রোগ্রামিং কন্টেস্ট, এই দুইটা কিন্তু আমি হচ্ছে যে আমার ইন্ট্রোডাকশনে ছিল। তো প্রোগ্রামিং কন্টেস্টের জন্য সবচেয়ে প্রিফারেবল ল্যাঙ্গুয়েজ সি অথবা সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস হচ্ছে সির একটা এক্সটেনশন, খুব সহজ, সি শিখে গেলে সি প্লাস প্লাসে মুভ করা 2 দিনের ব্যাপার। তো প্রোগ্রামিং কন্টেস্টের জন্য সি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ তোমরা জানবা একটু পরে, কিছুদিন পরে জানবা কেন ইম্পর্টেন্ট। আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের আইসিটি তে সি আছে, এই জন্য। তোমরা যদি এখন পাইথন দিয়ে শুরু করতাম, এখানে 2 জনে পাইতাম কিনা সন্দেহ আছে আমার, কারণ যেটা সিলেবাসে নাই সেটা শেখার এখন আপাতত কোনো দরকার নেই, বা চাপ হয়ে যাবে। আচ্ছা, আর কোন কোশ্চেন? আচ্ছা, গল্প লিখি, বিগ বস দেখি, ঘুম, টিভি, গল্প লিখি, আচ্ছা 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 আচ্ছা। ও, বিগ বস হয় নাকি? বিগ বস তো আমি দেখি নাই। ওই যে আগে দেখছিলাম অনেক দিন আগে, তারপর দেখা হয়নি। সি প্রোগ্রামিংটা কি? ও আচ্ছা, কে এটা? মাইনুল ইসলাম, আচ্ছা। ও, কি
মনিরুল ইসলাম, আচ্ছা সরি। সি প্রোগ্রামিংটা হচ্ছে, আমি যে ওই যে বললাম শুরু থেকে আমি কি বুঝালাম তাহলে ভাইয়া, যে বললাম যে একটা কম্পিউটারের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করব, কম্পিউটারের সাথে কথা বলবো, আমি কম্পিউটারকে আমি অর্ডার করব। তো অর্ডার করার জন্য একটা কম্পিউটারের তো ভাষা দরকার। আমি তো আমার ভাষায় বুঝাইলে কম্পিউটার বুঝবে না। আমার ভাষায় যদি বলি কম্পিউটার তুই হচ্ছে যে আমার একটা গান প্লে করবে। এখন অবশ্যই এআই এসে গেছে যে তুমি গুগল অ্যাসিস্ট্যান্টকে যদি বলো প্লে গান, প্লে সং, প্লে দ্য সং, তো গুগল অ্যাসিস্ট্যান্ট অটোমেটিকলি ডিটেক্ট করে নেয়। কিন্তু এটার জন্য কিন্তু হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা আছে। কিন্তু এটা ছাড়া তুমি হচ্ছে কম্পিউটারকে বিভিন্ন কাজ করতে বললা, তুমি বললা যে আমার মেসেজ লিস্টে সবাই যে মেসেজ করে আসো, ঈদ মুবারক জানাই আসো। এই জিনিসগুলো হচ্ছে যে কম্পিউটারকে বুঝাইতে হবে তোমার, তো বুঝানোর হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের নাম সি। যে জিনিসটা দিয়ে তুমি খুব ইফেক্টিভলি কম্পিউটারকে বুঝাইতে পারবা, তোমার কমান্ড গুলো বুঝাইতে পারবা, তোমার হচ্ছে যে যা দরকার কম্পিউটারকে বলার সেটা বলতে পারবা। মেইন কথা হচ্ছে কম্পিউটার কন্ট্রোল করতে পারবা, এই হচ্ছে কথা। কম্পিউটার কন্ট্রোল করতে পারবা, কম্পিউটারের প্রতিটি অপারেশন কন্ট্রোল করতে পারবা। তো সবাই কি ঘুমাই গেছো? ও, অনেকের এনার্জি আছেই দেখি এখনো। আমি তো এতক্ষণে ঘুমায় যেতাম, তোমাদের খুব বেশি এনার্জি মনে হচ্ছে আমার। জুবাইর, জুবাইর কি অনেক বেশি ঘুমায় নাকি? ঘুমটাই লাইফ এখন। হ্যাঁ, ও এক্স্যাক্টলি। সারাদিন ঘুম পারলে রাতে কেমনে ঘুম ধরবে? ওই তো রাতে ঘুমানোর দরকার নেই তো। রাত হচ্ছে 2টা পর্যন্ত ঘুমানোর দরকার নেই, তারপরে ঘুমানোর দরকার। ও খিদে লাগছে, খিদে লাগছে। ওই যে কম্পিউটারকে আক্স করো যে আমার খিদে লাগছে, আমাকে হচ্ছে যে একটা ডেলিভারি এনে দাও ফুড পান্ডা থেকে। এই যে এই জিনিসটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে স্ক্রিপ্ট লিখতে পারবা যে ফুড পান্ডাকে অর্ডার করে তুমি স্ক্রিপ্ট দিয়ে হচ্ছে যে খাবার ডেলিভারি করে নিয়ে যেতে পারবা। জিহাদ ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপে, ঘুমে ঘুমে মোবাইল টিপে? কেমনে ভাই? কি স্বপ্নের ভিতরে? ছি ছি, এগুলো কি বলে? কে এটা জিহাদ ছিল? জুবায়েদ আহমেদ? জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। তো কই তুমি হচ্ছে যে কেমনে 1 সেকেন্ডের মধ্যে ঘুম থেকে উঠে গেলা? না, আমি ঘুমাইনি তো। আচ্ছা, তাইলে কি সামনের টপিক আমরা কি শুরু করবো বুঝছো? সামনের দিন তোমরা কি সামনে সেটা থাকবা, সামনের দিন থাকবা না কেউ থাকবা না সেটা আগে বলো। থাকবো তো। তুমি একাই থাকবা, আর কেউ থাকবে না মনে হয়? সবাই মনে হয় ঘুমাইছে। আচ্ছা আচ্ছা, ঘুমাও তাইলে, সমস্যা নেই। আজকে হচ্ছে যে এন্ড করে দিচ্ছি, ঘুমাও। গুড নাইট এভরিওয়ান। টাটা, বাই বাই।